দেখো আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আর দুদিন থেকে যে গরম, এখানে আমি দাঁড়িয়ে আছি পুরো একদম গরমে, একদম শার্ট চলে আসছে, দাঁড়িয়ে দেখা যাচ্ছে না, এরকম একটা গরমের এখানে গরমের একদম ভাব একটা। বাইরেটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে গরম, রৌদ্র গরম, এই বিল্ডিংয়ের গরমগুলো এখন আসছে, এই বিল্ডিংয়ের গরম হাওয়া এখন বাইরে বের হয়ে যায় না, সবাই তো এসি কুলার লাগিয়ে ঘুমাচ্ছে, ঘুমায় তো না টাইপছে। তো দেখো বর বাড়িতে না থাকলে কত রকম অসুবিধা হয়, আর এই ছোট ছোট অসুবিধাগুলো আমাকে নিজেকেই করতে হয়। বড় বিপদে পড়ে গেলাম, জল ঢেলে দিলাম, জল তো কালকে পুরো রাত আমরা কুলার চালিয়ে শুয়েছি, পুরো রাত্রে জল শুকিয়ে গেছে, জল মনে ছিল না, কুলারটা অন করেছি, তারপরে মনে পড়লো জল নেই, এবার জল ঢালতে গিয়ে মহা বিপদ। এখন কুলারটাকে আমাকে খুলতে হবে, খুলে কুলার কেউ নেই, আমার বর নেই, এখন কী করে আমি কী করি, কেমন করে হাওয়া খাই, যা গরম পড়েছে এখানে, প্রচণ্ড গরম পড়েছে, এখন আমাকেই করতে হবে। তো চলো কী হলো না হলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে দেখো পাশে থেকে। চলো, আজকে দুপুরে রান্নাবান্না কিছু হয়নি, রান্না করিনি, রুটি খেয়ে আছি ঘরে, এক ফোঁটা সবজি নেই, কী রান্না করবো না করবো কিছু বুঝে উঠতে পারি না, 4টার সময় ক্যান্টিনে যাবো। কুলারটা হয়ে গেলো খারাপ, এখন কী করি আমি একা একা বুঝে উঠতে পারি না, কারেন্টটা খুব হাজব্যান্ড না থাকলে কত যে অসুবিধার মধ্যে পড়তে হয়, যার নেই হাজব্যান্ড ঘরে সে একমাত্র জানে, আর অন্য কেউ ফিল করতে পারবে না। সত্যি হাজব্যান্ড না থাকলে এই ছোটো মোটো কাজগুলো করা খুবই কঠিন লাগে, কী করবো বলে কী করবো, এই মানে ঘরে হাজব্যান্ড না থাকলে অসুবিধা, প্রচুর অসুবিধা। ভালো করতে গেলাম যে কুলারটাতে জল দিয়ে কুলারটা অন করবো, যা গরম পড়েছে। কুলারের মোটর, এই পাইপটা দিয়ে জল উঠে এদিক দিয়ে পড়ে, আর এদিক দিয়ে এগুলো ঠান্ডা করে, এখান থেকে হাওয়াটা আসে, আর এদিক দিয়ে জল, আর সেই জলটা এখন উঠছে না, 3টে মাথা আছে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, এক ফোঁটাও জল বেরোচ্ছে না। তো আমাকে এটা খুলে তারপরে ঠিক করতে হবে। দেখো জল ঢেলে দিলাম, স্পিডে জলটা দিয়েছি, তো মনে হয় মোটরে জাম লেগে গেছে, তো কেমন করে খুলবো না খুলবো আমি বুঝে উঠতে পারি না। খুলে দিয়েছি, এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে হবে না। খুলে দিয়েছি, দেখো এখানে যে ওয়াশারটা আছে, ওয়াশারটা আমাকে পরিষ্কার করতে হবে, তো তারপরে দেখি ঠিক হয় কি না হয়, মোবাইলে দেখে দেখে ঠিক করছি। তাহলে ভাবো কতটা আমাকে পরিস্থিতি খারাপ আমার। কুলার ফাইনালি ঠিক করলাম, দেখো আমি মেকার হয়ে গেছি, আমি ফাইনালি কুলার ঠিক করলাম, দেখতে পাচ্ছি আমার কুলার ঠিক হয়ে গেল। কুলারটা খারাপ হয়ে গেছিলো, কুলারটা আমি নিজে নিজে জল করছি, চলো ফাইনালি সাকসেস, মিশন সাকসেস। ওই জলটা এখন ঠান্ডা দিলে শুধু এগুলো ভিজে ঘাসগুলো তারপরে টি শার্ট এটা নতুন তো করে নিলাম, অনেকদিন ধরে আছে, ভাবছি এটা করে দিয়ে, আমি যা গরম করেছে রেডি হয়ে গেছি, এখন আমি যাবো। যখন খুললাম এখন রোদের যে ঝাঁজটা আছে না, সেই রোদের ঝাঁজটা খুব লাগে, এখন রোদের ঝাঁজটা খুব লাগে, এই সময়টা খুব রোদের এখন ঝাঁজ লাগে। চুলাটা ঠিক করলে হতে পারো ক্যান্টিনে সিঁড়ি এরকম করে সিঁড়ি এবং ঝাঁজ গরম, বাইরে দাঁড়ানো যায় না, একটাকে ডাকছি একটাও আসছে, ওটাকে খুলে গেছে, ওটাও খুলে গেছে, এটাও খুলে গেছে, এখন কোনটাতে যাই। দেখো তারপরে ক্যান্টিনে চলে আসলাম, কুলারটা তো ঠিক হয়ে গেল, তারপরে বেশি কিছু খারাপ হয়নি, ওই মানে জল দিয়েছি তো তখন একটুখানি কুটা পড়ে গেছে, তার জন্য যে মানে জাম হয়ে গেছে আর কি, নোংরা হয়তো পড়ে গেছিলো ওয়াশারটাতে, ওই জন্য। তারপরে দেখো ক্যান্টিনে চলে আসলাম, ঘরে এক ফোঁটা সবজি নেই, কিছু ভাত টাত রান্না করিনি, কারণ সে শুক্রবারের দিনও মাংস নিয়ে এসেছিলো, সেই মাংস খেয়েছিলাম, তারপরের দিন ডাল ভাত খেয়েছিলাম, তারপরে আজকে দেখো ক্যান্টিনে চলে এসেছি সবজি নেওয়ার জন্য। তো এখন বাজে 4:45 মতন, এখনই দেখো পুরো লোকজন এসে গেছে, তো দেখি অনেক কিছু সবজি আজকে নেব, তো ঘরে গিয়ে তোমরা পুরোটাই দেখতে পারবে। তো পুরোটাই দেখো ক্যান্টিনে অনেক লোক এসে গেছে, তো ফাইনালি চলে আসলাম, দেখো আর কি নিয়ে আসলাম চলো তোমরাও দেখতে থাকো। অনেক কিছু, একদম ব্যাগটা তুলতে পারি না, অনেক কিছু, আমার বর থাকতেও এতগুলো সবজি আমি নেই না, আমার একটা বান্ধবী এখানে রেখে গেছিলাম 4টের সময়, আসলাম 5টা। চলো কি নিয়েছি।
দুধ, দই, লস্যি, পনির সব কিছু নিয়ে চলে আসলাম। ও চলে যাওয়ার পর থেকে ঘরে সবজি নেই, দুধ নিয়ে আসি না, মনটা এতটাই খারাপ হয়ে গেছে। ও না থাকলে সত্যি মানে ভিতরে ভিতরে এতটাই ডিপ্রেশনে পড়ে গেছিলাম, আর কি বলবো। ঘরে কোনো কিছু সবজি নেই, কি খাবো, কি রান্না করব, কার জন্য রান্না করব, এমন একটা ব্যাপার হয়ে গেছে। তো ওগুলো সব কিছু না ভেবে আমি নিজে চিন্তা করে দেখো অনেকগুলো সবজি নিয়ে চলে আসলাম। আর ওরা এখন ঘুমাচ্ছে, স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছে। আমি সেই 4টার সময় গেছি, আসলাম 5:30টার মধ্যে। তো দেখতে পাচ্ছ কতগুলো সবজি নিয়ে চলে এসেছি, একাই লোক। আর অনেকগুলো সবজি, মানে সবজি বলতে কি বলো তো, পেঁয়াজ, আলু, এই কুমড়োটা, লাউ নিয়ে চলে এসেছি। তো এগুলো তো একদিনে খাবো না, আমাদের এখানে ক্যান্টিনে একদিন পর একদিন সবজি দেয়। তো ওই ডেইলি দিন এত রোদ্রের মধ্যে না গিয়ে আমি ওই জন্য অনেক সবজি একবারে নিয়ে চলে এসে আর একটুখানি ভিজা কাপড়ের মধ্যে রেখে দিব, তাহলে ওই সবজিগুলো ভালো থাকবে। এখন সবজিগুলো আমি কার্টুনের মধ্যে রেখে দিব গুছিয়ে গুছিয়ে। আর দেখতে পাচ্ছ সবজি কার্টুনে একদম সবজি নেই, পেঁয়াজও খতম হয়ে গেছিলো, সব কিছু খতম হয়ে গেছিলো। ও যাওয়াতে আমি আর কিছুই নেইনি, ভাবছি আমি তো সবজি খাবো না, এত সবজি আমার মানে একাই আর খেতেই পারি না। ও না থাকলে মানে কি রান্না করব, কার জন্য রান্না করব, মানে এমন একটা বিষয়। তো সত্যি যাদের পাশে বর না থাকে তারাই জানে তাদের যে কতটা দুঃখ। আর যখন একটু থাকে তখন আমরা একটু এনজয় করি, তখন তাদের দেখে মনে হয় কি বলো তো, যে খুবই এনজয় করছে এখন। আর যখন না থাকে প্রত্যেকটা মুহূর্ত আমরা কীভাবে কাটাই, সব কিছু একাই নিজে হাতে সব কিছু করতে হয়। তো দেখো ও নেই এখন ঘরে, আমাকে হাট বাজার থেকে শুরু করে সব কিছু আমাকে এভরিথিং আমাকে করতে হচ্ছে। সব কিছু বাচ্চা সামলানো, এদিকে তোমার সবজি করা, মানে সব কিছু আমাকে করতে হচ্ছে, তাই তো। তো সত্যি বলছি মানে এমন আমার খারাপ দিন যাচ্ছে এখন, তো পরবর্তীতে ভালো দিন আসবে। কি রোদের ঝলকানি দেখো। বাসে তুলে দিয়ে এসেছি, এসে দেখো আমি এখন ঘর পোছা লাগাচ্ছি। জল নেই, স্নান করবো যে জল নেই। জল পুরো কালকে থেকে এরকম করছে, আজকে ফুটাও জল আসে না, কি হবে জানি না, জল আসবে কি আসবে না। ঘরটা পোছা লাগিয়ে নিই। আর কোনো ভিডিও করারও ইচ্ছে করে না, তোমরা ভিডিওগুলোও দেখো না কেউ, ওই জন্য ভিডিওগুলো দেখো তোমরা সবাই, একটু ভালোবাসা দাও, একটু পাশে থেকো। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো দেখো এখন তার পরের দিনের এটা ভিডিও, আমি ঘর পোছা লাগাচ্ছি আর জল একদম শেষ, জল ঘরে একদম নেই। কি করে আমি স্নান করি, কি করি, মানে আমাদের এখানে জলের সমস্যাটা খুব হয়ে যায়। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্রের জন্য দেখো গাছগুলো, সেই টবগুলো যে অ্যালোভেরার টব একটা আছে, একটা পাতবাহারের টব, তো ঘরের ভিতরে ও রেখে দিয়ে চলে গেছে, আমিও রেখে দিয়েছি ঘরের ভিতরে, কারণ বাইরে একদম রাখা যাবে না, বাইরে রাখলে একদম শুকিয়ে যাবে, ওই জন্য বাইরে আমি রাখি না, আর ঘরের ভিতরে জল দিয়ে রেখে দিই। আর এখানে দেখো আমি ঘরগুলো মুছে নিচ্ছি, জল বলতে একদমই জল নেই, স্নান টান এখনও কিছু হয়নি। তো তারপরে দেখো জল একটু করে আসলো, পুজো করে নিলাম, পুজো করে গেল। কত সুন্দর একদম দেখা যাচ্ছে, ফুল থাকলে পুজো করার মজাটাই আলাদা, তাই না বলো। গোপুকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, স্নান করে দিয়েছি, ভোগ লাগিয়ে দিলাম। আর আমার বর যেখানে গেছে সেখানে ওর কোনো ফোন করার কোনো অপশনে নেই, ফোন টোন কিছু হচ্ছে না, মন মেজাজ আরও বেশি খারাপ। তো বেশি খারাপ হলেও কিছু করার নেই, বলে না সময় সব সময় একই যায় না, এক সময় খারাপ সময় আসে, এক সময় ভালো সময় আসে, সেগুলোকে মেনে নিতে হয়। কিন্তু আমাদের কী বলো তো, আমরা ফৌজি ওয়াই বলে আমাদেরকে খুবই স্ট্রং হতে হয়। দেখো এখানে একটু করে কিচেনের বেসিনটাতে জল আসছে, সেখান থেকে জল আমি তুলে বালতিতে রেখে দিচ্ছি। আর এরকম করে 4-5 দিন ধরে হচ্ছে কি অসুবিধা, মানে এদিকে কুলার খারাপ, এদিকে জল নেই, মানে ঘরে অনেক রকম সমস্যা একদম সম্মুখীন হতে হচ্ছে আমাকে। কালকে কুলারটা ঠিক করলাম, আজকে এখন জল ভরলাম, তো কুলারটা আর চলছে না, চলছে কিন্তু জলের যে সাপ্লাইটা দেয় সেটা বন্ধ হয়ে গেছে। খুলে দেখলাম তবু ঠিক হলো না, মনটা একদম খারাপ হয়ে গেল। তো ওটাতে হাত দিব না, দেখি পরে এখন রান্না বসাবো। চলো ভাত ভাবছি করবো না, কিন্তু কী করবো, খেতে তো হবেই। একটা কী বলো তো, হাজবেন্ড না থাকলে খাওয়া দাওয়া বলো, রান্না বলো, কোনো কিছুই ইচ্ছে থাকে না। সকাল থেকে জল ছিল না, এরকম করে স্নান করলাম, ভাবছিলাম মাথায় শ্যাম্পু করবো, কিন্তু শ্যাম্পু করাও হলো না। তো চলো এখন ভাত বসিয়ে দিয়েছি, তো চলো এখন ভাত বসলাম, এখন বলছে একটার সময় ভাত বসলাম, আর এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, ভাত পটল ভাজা, আর এখন করবো তোরই, ঠিক আছে তোরই সবজি। আর সকালে পনির সবজি করে দিয়েছি, ওদের স্কুলে এসে খাবে, একটা সবজি করবো আর কিছু পটল ভাজা।
একটু দিয়ে দিয়েছি দেখিয়ে লবণ দিয়ে দেখে দিয়েছি দেখে দেখতে গরমে খাওয়া দাওয়া ঠিক টাইম টেবিল নেই। কার জন্য রান্না করবো ও থাকতো একটা টাইম টেবিল থাকতো, হ্যাঁ এতটার সময় আসবে, এতটার সময় রান্না করতে হবে, আমাকে এই করতে হবে সেই করতে হবে একটা সময়। এবারে এনেছি আজকে যদি রান্না না করি একদম বেশি করে শুকিয়ে যাবে, তখন শুকিয়ে গেলে ভালো লাগবে না। মানে কাঁচা সবজি বেশি ঘরে এনে রাখাও যায় না, শুকিয়ে যায়। আর এদিকে সকালবেলা দিয়েছে আমাকে লস্যি, একদম লস্যি করে আছে। লস্যিগুলো যদি ভালো করে না বানাই ফিনিশিং দিয়ে খেতে পারবে না। আর ফ্রিজে থাকলে ভালো, আমি যেহেতু ফ্রিজ নেই সেখানে রেখেছি, গরম হয়ে গেছে মনে হয় এতক্ষণ। ভাবছি ভাত করবো না, কিন্তু কালকে সারাদিন আমি ভাত রান্না করে নিই, যেহেতু আমি সকালবেলা পান্তায় খেয়েছি, ভাবছি একটু ভাত করবো। কদিন ধরে ভাবছি নিমকি গজা বানাবো, এই গরমে ইচ্ছে করে না তেল কথা। প্রথমে তো ভাবছিলাম রান্নাবান্না কিছু করব না, আর সবজিগুলোও এনে রেখে দিয়েছি, সবজিগুলো খারাপ হয়ে যাবে, ওই জন্য তারপরে চিন্তা ভাবনা অত না করে নিজেকে খেতে হবে, নিজেকে চলতে হবে, আর দুটো বাচ্চাকে দেখতে হবে। তো তার জন্য আমাকে এগুলো কাজ করতেই হলো। তারপরে ভাত রান্না করলাম, পটল ভাজা করলাম, তারপরে একটুখানি সবজি করছি আর কি, এখনও করছি। তো চলো আর কি যে করবো, ভেন্ডি আছে, ভেন্ডিগুলোও শুকিয়ে যাবে আজকে রান্না না করলে। করলা নিয়েছি, সবজি করতে পারছি, বেগুন নিয়েছি, এত ছোটো ছোটো বেগুনগুলো। কালকে অনেকটা সবজি এনেছি, লাউ আছে, লাউটা করবো না। ভিজে কাপড়ের মধ্যে রেখে দিতে হবে, তাহলে শুকাবে না। মরিচ কয়টা বের করে নিই, ভিজে কাপড়ের মধ্যে মুড়ে রাখলে, এটা আমার মিনি ফ্রিজ, এটা আমার মিনি ফ্রিজ, ভিজে কাপড়ের মধ্যে রেখে দিয়েছি, তাহলে শুকোবে না। আজকে সকালবেলা কাঁচা ফেলতেও যায়নি, নোংরা ফেলতেও যায়নি আজকে সকালবেলা। স্কুল থেকে দিয়েছে, জল দেখছি জল নেই, করে জল নেই, জল হলো ইয়ে করলাম ও করলাম। ছোটো ছোটো বেগুন খাবে, এটা বেগুনের দাম এখন কী বলবো, এই ছোটো ছোটো বেগুন এসেছে, কোনোদিনও এরকম বেগুন নেয়নি আমি, পোকা, ঠিক আছে। এদিকে বাবা বেকার, বেগুনগুলো নেওয়া আমার বেকার হয়ে গেল। 4-5টা বেগুন নিয়েছি আমি। এটাতে পোকা নেই, এদিকে বাবা সবগুলোতে পোকা, এটাতে পোকা নেই। এইটুকু বেগুনে কি আছে বলো তো, পোকায় যদি থাকে কি দিব আর কি নিব, কি ফেলে দিব। একটু ভেঙে দিব, সবজিগুলো কেটে নিই, তারপরে আসছি। দিয়ে দিই, লাইটও নিয়ে অন্ধকার অন্ধকার লাগছে। জল খেতে একদম ফ্রিজের জলের মতন, কি শান্তি। মাটির কলসির জল খেয়ে কি শান্তি, বছরে ভিজিয়ে রেখে দিতে হবে। ফ্রিজের জল ডাইরেক্ট গলায় লাগে, পেটে লাগে, এই জলটা খেলে একদম শান্তি লাগে। মাটির কলসির জল, এখানে এসে ফার্স্ট টাইম আমরা খাচ্ছি। নিতে চলে এসেছি, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, থাকা যায় না, মানে মুখ জ্বলে যাচ্ছে এরকম ভাব, মুখ জ্বলে যাচ্ছে এরকম ভাব। এখানে গাছে তলায় দাঁড়িয়ে আছে, তবু জল জ্বলছে মনে এরকম। তারপরে তোমরা দেখে নাও আমার বর কোথায় গেছে আর কীরকম আছে, সেটা একটুখানি ভিডিও করে দিয়েছে আমাদেরকে, বলছে দেখো একটু, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, আর তোমরা সবাই আশীর্বাদ করো, মানে
আমরা যেন সুস্থ থাকি, ভালোই থাকি, এটাই তোমাদের কাছে কামনা করি। তো তোমরা যারা নতুন, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ, আর এভাবে ভালোবাসা দাও। যেই জায়গায় আছে সেই জায়গাটা একটুখানি ও শেয়ার করে দিল। তো আমি তো ভিডিও কল করে মানে অত ভালো বোঝা যায় না, ওকে বলছি তুমি একটু ভিডিও করে পাঠিয়ে দাও। তো ও যেখানে আছে সেখানে অত গরম নেই, হালকা মৌসুম, হালকা ওয়েদার। তো ও ভালোই আছে আর কি, মানে ও যে কাজে গেছে সে কাজ ওর ভালোই ভালোই হচ্ছে। তো এটাই আশা করব তোমাদের কাছ থেকে, তোমরা সবাই একটু আমাকে ভালোবাসা দাও আর পাশে থেকো, আর একটুখানি সবাই বেশি বেশি করে ভালোবাসা দেয়। এটা হলো ওদের ওখানকার ক্যান্টিন, ওখানে দুধ টুধ পাওয়া যায়, ওখানে জুস, দুধ, লস্যি এগুলো পাওয়া যায়। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।